প্রিয় ভক্তজন, আপনাদের সকলকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম। কখনো কি এমন হয়েছে গভীর রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেছে আর মনে হয়েছে এটি শুধু স্বপ্ন নয়, এর ভেতরে যেন লুকিয়ে আছে এক ঐশ্বরিক ইশারা? আমাদের শাস্ত্র বলে, ভগবান যখন ভক্তকে নিজের দিকে টানতে চান তখন তিনি নানা উপায়ে সংকেত দেন। কখনো জীবনের কঠিন সময়ের মাধ্যমে, কখনো হঠাৎ পরিবর্তনের মাধ্যমে, আর কখনো স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন এমন এক দরজা যেখানে জাগতিক যুক্তি কাজ করে না, কিন্তু আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ তৈরি হয়। অনেকেই এই সংকেত বুঝতে না পেরে অবহেলা করেন, আবার কেউ কেউ সেই ইশারা ধরতে পেরে জীবনের মোড় ঘুরিয়ে দেন। আজ আমরা এমন এক বিশেষ স্বপ্নের কথা জানব যা দেখলে বুঝবেন শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে তার কাছে ডাকছেন। এই আলোচনা শুধু গল্প নয়, এটি ভক্তির গভীর রহস্য। তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই কথাগুলো আপনার জীবন আলোকিত করবে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করে অন্য ভক্তদের জানার সুযোগ দিন এবং ধর্ম সেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনার সমর্থনই আমাদের শক্তি। 1. স্বপ্নে শ্রীকৃষ্ণের স্নিগ্ধ দর্শন পাওয়া মানে ঈশ্বরীয় আহ্বান। গভীর রাতে আপনি দেখলেন এক অপূর্ব আলোকময় পরিবেশ, চারদিকে মৃদু নীল আভা, বাতাসে বাঁশির সুর ভেসে আসছে, আর সেই সুরের উৎসের দিকে তাকাতেই দেখলেন মোরপঙ্খী মুকুট পরিহিত, পীতাম্বর পরা, স্নিগ্ধ হাস্যময় শ্রীকৃষ্ণ আপনাকে দেখছেন। এই স্বপ্ন কোনো সাধারণ কল্পনা নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার এক গোপন সংযোগের মুহূর্ত। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান যখন কারো জীবনে বিশেষ দায়িত্ব দিতে চান অথবা তাকে আধ্যাত্মিক পথে ডেকে নিতে চান, তখন তিনি প্রথমে হৃদয়ে আকাঙ্ক্ষা জাগান, তারপর স্বপ্নে দর্শন দেন। এই দর্শন মানে আপনি নির্বাচিত। আপনার ভেতরে এমন কোনো পবিত্রতা আছে যা ভগবানের কৃপা টেনে এনেছে। অনেক সময় আমরা নিজেদের তুচ্ছ ভাবি, মনে করি আমরা পাপী, আমরা অযোগ্য, কিন্তু ভগবান কখনো বাহ্যিক যোগ্যতা দেখেন না, তিনি দেখেন হৃদয়ের সরলতা। যদি স্বপ্নে শ্রীকৃষ্ণ আপনাকে মৃদু হাসি দেন, সেটি বোঝায় তিনি আপনার ভয় দূর করছেন। যদি তিনি হাত বাড়ান, বুঝবেন তিনি আপনাকে দায়িত্ব দিচ্ছেন। আর যদি তিনি শুধু তাকিয়ে থাকেন, তবে জেনে নিন তিনি চান আপনি তাকে স্মরণ করুন, তার নাম জপ করুন, তার পথে চলুন। এই স্বপ্নের পর জীবনে পরিবর্তন আসতে শুরু করে, পুরনো বন্ধন আলগা হয়, অপ্রয়োজনীয় সম্পর্ক দূরে সরে যায়, ভেতরে ভক্তির তৃষ্ণা জাগে। অনেকেই বলেন এমন স্বপ্ন দেখার পর হঠাৎ কীর্তন শুনতে ইচ্ছে করে, গীতা পড়তে মন চায়, মন্দিরে যেতে আকর্ষণ জন্মায়। এগুলো কাকতালীয় নয়, এগুলো কৃপা। কারণ শ্রীকৃষ্ণ শুধু দর্শন দেন না, তিনি হৃদয়ে বীজ রোপণ করেন। সেই বীজ হলো ভক্তি, আর ভক্তির বীজ একবার হৃদয়ে অঙ্কুরিত হলে জীবন আর আগের মতো থাকে না। তাই যদি কখনো এমন স্বপ্ন দেখে থাকেন, অবহেলা করবেন না। পরদিন ভোরে উঠে প্রণাম করুন, নাম জপ করুন এবং মনে মনে বলুন, হে প্রভু, আমি প্রস্তুত, আমাকে আপনার পথে চালিত করুন। দেখবেন ধীরে ধীরে জীবনের অন্ধকার কেটে আলো আসবে। কারণ শ্রীকৃষ্ণ যখন কাউকে ডাকেন তখন তাকে একা ছেড়ে দেন না, তিনি পথ দেখান, শক্তি দেন, আর শেষ পর্যন্ত নিজের সান্নিধ্যে টেনে নেন। এই স্বপ্ন আসলে আশীর্বাদের সূচনা, এটি জীবনের এক নতুন অধ্যায়ের দরজা। আর যে এই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় সে সত্যিই সৌভাগ্যবান। 2. স্বপ্নে শ্রীকৃষ্ণের উপস্থিতি মানে জীবনের নতুন দিশা। আপনি যখন গভীর রাতে ঘুমিয়ে থাকেন তখন অনেক সময় স্বপ্ন আসে, যেমন আমরা চিন্তা করি বা আমাদের দৈনন্দিন জীবন প্রভাবিত করে। কিন্তু কখনো কখনো স্বপ্ন আসে সম্পূর্ণ ভিন্ন, অদ্ভুত এক আকারে, যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেয়। এমন স্বপ্ন হলো ঈশ্বরের প্রেরণা, শ্রীকৃষ্ণের কৃপার আভাস। এই স্বপ্ন মানে শুধু একটি কাল্পনিক প্রসূত দৃশ্য নয়, এটি একটি চিঠি যা আপনাকে আপনার আত্মার গভীরতম স্তরে পৌঁছে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান তার ভক্তদের হৃদয়ে বিভিন্ন উপায়ে ডাকেন এবং স্বপ্ন সেই ডাকের অন্যতম মাধ্যম। যখন শ্রীকৃষ্ণ স্বপ্নে উপস্থিত হন, তিনি শুধুমাত্র আপনাকে দেখেন না, তিনি আপনার ভেতরের সমস্ত দ্বন্দ্ব, ভয় এবং অনিশ্চয়তা দেখে নিয়ে সেই সব দূর করার চেষ্টা করেন। এ ধরনের স্বপ্নে শ্রীকৃষ্ণ প্রায়শই মৃদু হাসি দেন। এই হাসি মানে শুধুমাত্র স্নিগ্ধ সৌন্দর্য নয়,
এটি বোঝায় তিনি আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনাকে আশীর্বাদ করছেন। অনেকেই এই হাসিকে তারা কেবল সৌন্দর্য বা স্বপ্নের একটি অংশ মনে করে, কিন্তু এটি আসলে একটি শক্তিশালী আধ্যাত্মিক সংকেত। যখন ভক্ত এই হাসি অনুভব করে তখন তার হৃদয়ে শান্তি আসে, তার মন থেকে সমস্ত সংশয় দূরে চলে যায়। এই শান্তি কেবল স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। শ্রীকৃষ্ণ স্বপ্নে হাত বাড়ান বা কোনো দিক নির্দেশ করেন, এই প্রতিটি ইশারা গুরুত্বপূর্ণ। যদি তিনি আপনাকে কাছে টানেন, তা বোঝায় তিনি চান আপনি তার পথে চলুন। যদি কিছু দেখানোর জন্য আপনাকে নির্দেশ দেন, তা বোঝায় জীবনযাত্রায় কোনো নির্দিষ্ট দিক পরিবর্তনের প্রয়োজন। অনেক সময় আমরা বাস্তব জীবনে সমস্যার মুখোমুখি হই এবং তখন স্বপ্নের এই ইশারা আমাদের জন্য একটি পথ নির্দেশক হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ কখনো সরাসরি বলবেন না, তার সব ইশারা সূক্ষ্ম কিন্তু গভীর অর্থবহ। এ ধরনের স্বপ্ন দেখা মানে কেবল ব্যক্তিগত নয়, এটি আপনার জীবনের আধ্যাত্মিক ভেতরের উন্নতির সূচনা। শাস্ত্রে বলা হয়েছে, যারা এ ধরনের স্বপ্ন দেখেন তারা সাধারণ মানুষ নন, তারা নির্বাচিত। কারণ শ্রীকৃষ্ণ কেবল তার সত্যিকারের ভক্তদের হৃদয়ে এমন দৃশ্য উপস্থাপন করেন। এটি একটি পরীক্ষা নয়, বরং একটি স্বীকৃতি। আপনি তার আস্থা অর্জন করেছেন, আপনার অন্তর প্রস্তুত। ভক্তরা প্রায়শই স্বপ্নের পর মনে করে যে এটি কাল্পনিক প্রসূত, কিন্তু প্রকৃতপক্ষে যদি স্বপ্নে দেখা সমস্ত দৃশ্য আপনাকে প্রভাবিত করে, যদি আপনি স্বপ্ন থেকে জাগার পর শান্তি বা আনন্দ অনুভব করেন, তবে বুঝবেন এটি কেবল কাল্পনিক নয়, এটি আধ্যাত্মিক একটি বার্তা। অনেক সময় স্বপ্নের পর মানুষ ভক্তির দিকে ঝুঁকে পড়ে, গীতা বা ভাগবত পাঠে আগ্রহী হয়, মন্দিরে যেতে ইচ্ছে করে। এগুলো সবই শ্রীকৃষ্ণের প্রেরণা। স্বপ্নে শ্রীকৃষ্ণের উপস্থিতি আমাদের জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। যখন ভক্ত স্বপ্নের পরে জাগ্রত হয়, তখন তার জীবনধারা স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়। পুরনো অভ্যাস, অপ্রয়োজনীয় চিন্তা এবং নেতিবাচক সম্পর্ক দূরে সরে যায়। মানুষ আরও ধৈর্যশীল, সাহসী এবং সহানুভূতিশীল হয়ে ওঠে। স্বপ্নে শ্রীকৃষ্ণের উপস্থিতি শুধুমাত্র দর্শন নয়, এটি একটি শিক্ষণীয় অভিজ্ঞতা যা ভক্তকে অন্তরের পরিষ্কার করে। শাস্ত্রের মতে শ্রীকৃষ্ণ স্বপ্নে আপনাকে ডাকলে তা মানে তিনি চাইছেন আপনি জীবনে আরও সচেতন হন। আপনার অন্তরে যে অস্পষ্ট ইচ্ছা বা অনিশ্চয়তা আছে তা তিনি দূর করতে চাইছেন। এ ধরনের স্বপ্ন আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা এবং কাজ ভগবানের দৃষ্টি ছাড়া অসম্পূর্ণ। তাই এই স্বপ্নকে উপেক্ষা না করে পরবর্তী দিন থেকে ভক্তি এবং ধর্মচর্চায় আরও মনোনিবেশ করা উচিত। স্বপ্নে শ্রীকৃষ্ণ প্রায়শই আপনাকে নীরবভাবে নির্দেশ দেন, কখনো হাসি দিয়ে, কখনো আচরণ করে। এই নীরব নির্দেশ বোঝা ভক্তের জন্য একটি চ্যালেঞ্জ, কিন্তু এটি তার আধ্যাত্মিক শক্তি বাড়ায়। যখন একজন ভক্ত এই নির্দেশ মেনে চলে, তখন তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। জীবনের সমস্যার সমাধান সহজ হয়ে যায়, অপ্রয়োজনীয় দ্বন্দ্ব দূরে সরে যায় এবং ভক্তের অন্তর শান্তি পায়। শ্রীকৃষ্ণ স্বপ্নে উপস্থিতি শুধুমাত্র এক ব্যক্তি বা সময়ের জন্য নয়, এটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। স্বপ্ন দেখার পর মানুষ আরও ইতিবাচক, ধৈর্যশীল এবং সতর্ক হয়ে ওঠে। তার চিন্তাভাবনা আরও গভীর এবং উদ্দেশ্যমূলক হয়। তিনি বোঝেন যে প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত জীবনের পথকে প্রভাবিত করতে পারে। শ্রীকৃষ্ণের এই স্বপ্ন ভক্তকে স্মরণ করিয়ে দেয় যে জীবনে ধারাবাহিকভাবে ভক্তি ও সৎচর্চা অপরিহার্য। এইভাবে স্বপ্নে শ্রীকৃষ্ণের উপস্থিতি আমাদের জন্য একটি দিশারি, একটি আশীর্বাদ এবং একটি শক্তিশালী প্রেরণা। যারা এই স্বপ্ন দেখে তারা শুধু নিজেকে নয়, আশেপাশের মানুষকেও প্রভাবিত করে। তারা প্রেম, ভক্তি এবং নৈতিকতার প্রদীপ জ্বালায়। তাই যদি কখনো আপনার জীবনে এমন একটি স্বপ্ন আসে, তা কখনো ছোট করে দেখবেন না। এটি শ্রীকৃষ্ণের ডাক, আপনার অন্তরের পথে আলো ফেলতে। 3. স্বপ্নে শ্রীকৃষ্ণের সঙ্গে আলাপ মানে আত্মার গভীর দিশা। আপনি যখন গভীর রাতে শান্ত ঘুমে আছেন, তখন স্বপ্ন আসে। তবে সব স্বপ্ন সমান নয়। কিছু স্বপ্ন কেবল আমাদের দৈনন্দিন চিন্তাভাবনার প্রতিফলন, আবার কিছু স্বপ্ন আসে আধ্যাত্মিক শক্তির নির্দেশে। শ্রীকৃষ্ণের স্বপ্ন এমন একটি বিশেষ ধরনের স্বপ্ন যা ভক্তের হৃদয়কে সরাসরি স্পর্শ করে। এই স্বপ্ন মানে শ্রীকৃষ্ণ আপনাকে ডাকছেন, শুধুমাত্র দেখানোর জন্য নয়, বরং জীবনের পথনির্দেশ দিতে। অনেক সময় ভক্ত স্বপ্নের মাধ্যমে শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেন, যা জীবনকে নতুন দিশা দেয়। শ্রীকৃষ্ণ স্বপ্নে আপনাকে কাছে টানেন বা মৃদু হাসি দেন, প্রতিটি ইশারা গভীর অর্থবহ।
শাস্ত্রে বলা হয়েছে ভগবান তার ভক্তদের আত্মার শক্তি বৃদ্ধির জন্য নীরবভাবে নির্দেশ দেন। এই নির্দেশ বোঝা সহজ নয়, কারণ এটি সরাসরি কথার মাধ্যমে নয়, বরং অনুভূতির মাধ্যমে আসে। যখন ভক্ত এই অনুভূতিকে মন দিয়ে গ্রহণ করে, তখন জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। পুরনো অভ্যাস, নেতিবাচক চিন্তা এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্ব দূরে সরে যায়। স্বপ্নে শ্রীকৃষ্ণ প্রায়শই আপনাকে বীজ দেওয়ার মতো কিছু দেখান, যা আপনার ভেতরে আধ্যাত্মিক বীজ রোপণ করে। এই বীজ হলো ভক্তি, যা সময়ের সঙ্গে বৃদ্ধি পায়। স্বপ্ন দেখার পর মানুষ প্রায়শই গীতা বা ভাগবত পড়তে আগ্রহী হয়, কীর্তন শুনতে ইচ্ছে করে, মন্দিরে যাওয়ার আকাঙ্ক্ষা জন্মায়। এগুলো কাকতালীয় নয়, এগুলো শ্রীকৃষ্ণের প্রেরণা। তিনি চান ভক্ত তার পথে এগিয়ে যাক। শ্রীকৃষ্ণের স্বপ্নে উপস্থিতি শুধুমাত্র দর্শন নয়, এটি একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। ভক্তরা এই স্বপ্নের পর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। তারা আরও ধৈর্যশীল, সাহসী, সহানুভূতিশীল হয়। স্বপ্নের এই শক্তি ভক্তকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত করে। এটি মানে শুধু ব্যক্তিগত শান্তি নয়, বরং সমগ্র জীবনের দিক নির্দেশ। শ্রীকৃষ্ণ স্বপ্নে উপস্থিত হলে তার ভক্তের অন্তরে এক বিশেষ অনুভূতি জন্মায়, নির্ভয়তা। ভক্ত বুঝতে পারে যে শ্রীকৃষ্ণের উপস্থিতি তার জীবনের প্রতিটি পদক্ষেপে আছেন। এটি আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধিতে সাহায্য করে। অনেক সময় আমরা ভয় বা দ্বন্দ্বের কারণে আমাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করি। শ্রীকৃষ্ণের স্বপ্ন সেই সীমাবদ্ধতা দূর করে। এই ধরনের স্বপ্নে ভক্ত প্রায়শই দেখেন যে শ্রীকৃষ্ণ তার হাতে কিছু শক্তিশালী প্রতীক ধরিয়েছেন, যা বোঝায় তিনি আপনার জীবনে আশীর্বাদ ও শক্তি প্রদান করছেন। এটি ভক্তকে প্রেরণা দেয়, কারণ তিনি জানেন যে শ্রীকৃষ্ণ তার পাশে আছেন। জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই বিশ্বাস ভক্তকে অটল রাখে। স্বপ্নে শ্রীকৃষ্ণের উপস্থিতি মানে কেবল ব্যক্তিগত শান্তি নয়, এটি একটি আধ্যাত্মিক পরীক্ষা। শ্রীকৃষ্ণ দেখতে চান ভক্ত কতটা মন দিয়ে তার ইশারাকে গ্রহণ করতে পারে। এই স্বপ্নের প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। ভক্তের চিন্তাভাবনা এবং আচরণ পরিবর্তিত হয়। তারা আরও নৈতিক, সচেতন এবং দায়িত্বশীল হয়। শ্রীকৃষ্ণ স্বপ্নে কখনো শুধু বসে থাকেন, কখনো হাঁটেন, কখনো বীজ বা ফসল দেখান। প্রতিটি পদক্ষেপ ও দৃশ্যের অর্থ ভক্তের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। যদি ভক্ত মন দিয়ে এই নির্দেশ বোঝে, তিনি জীবনের অন্ধকার থেকে আলোর পথে চলতে শুরু করেন। স্বপ্নের এই শক্তি শুধুমাত্র একটি রাতের জন্য নয়, এটি জীবনের স্থায়ী পরিবর্তন আনে। স্বপ্নে শ্রীকৃষ্ণের উপস্থিতি ভক্তকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি পদক্ষেপ ভগবানের দৃষ্টি ছাড়া অসম্পূর্ণ। এই ধরনের স্বপ্ন দেখলে ভক্ত আরও মন দিয়ে নাম জপ করে, কীর্তন করে এবং মন্দিরে যায়। এই আচরণ তাকে শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের স্বপ্ন আমাদের শেখায় যে ভক্তির মাধ্যমে জীবনের শান্তি, শক্তি এবং দিক নির্দেশ পেতে হয়। যারা এই স্বপ্ন দেখে তারা কেবল নিজেদের নয়, আশেপাশের মানুষকেও প্রভাবিত করে। তারা প্রেম, ভক্তি এবং নৈতিকতার প্রদীপ জ্বালায়। তাই যদি কখনো আপনার জীবনে এমন একটি স্বপ্ন আসে, তা কখনো ছোট করে দেখবেন না। এটি শ্রীকৃষ্ণের ডাক আপনার অন্তরের পথে আলো ফেলতে। 4. স্বপ্নে শ্রীকৃষ্ণের রহস্যময় আচরণ মানে জীবনের গভীর শিক্ষা। আপনি যখন গভীর রাতে শান্ত ঘুমে আছেন, তখন স্বপ্ন আসে। কিন্তু সব স্বপ্ন সমান নয়। কিছু স্বপ্ন কেবল দৈনন্দিন জীবনের প্রতিফলন, আবার কিছু স্বপ্ন আসে আধ্যাত্মিক শক্তির নির্দেশে। শ্রীকৃষ্ণের স্বপ্ন এমন একটি বিশেষ ধরনের স্বপ্ন যা ভক্তের হৃদয়কে সরাসরি স্পর্শ করে। এই স্বপ্ন শুধু দর্শন নয়, এটি একটি আধ্যাত্মিক বার্তা। শ্রীকৃষ্ণ স্বপ্নের মাধ্যমে ভক্তকে ডাকে, শুধুমাত্র দেখানোর জন্য নয়, জীবনের পথ নির্দেশ দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণ স্বপ্নে প্রায়শই নীরবভাবে উপস্থিত হন। তিনি কখনো হাঁটেন, কখনো বসে থাকেন, কখনো বীজ বা ফুলের প্রদর্শন করেন। প্রতিটি দৃশ্যের গভীর অর্থ রয়েছে। ভক্ত যদি মন দিয়ে লক্ষ্য করে, তবে বুঝতে পারে এটি জীবনের গুরুত্বপূর্ণ নির্দেশ। কখনো তিনি মৃদু হাসি দেন, যা বোঝায় তিনি সন্তুষ্ট এবং আশীর্বাদ করছেন। এই হাসি ভক্তের হৃদয়ে শান্তি এনে দেয়। শ্রীকৃষ্ণ স্বপ্নে প্রায়শই বীজ বা জলপ্রপাত দেখান। এই প্রতীক বোঝায় ভক্তির বীজ রোপণ এবং জীবনের শুদ্ধিকরণ। যখন ভক্ত এই প্রতীককে হৃদয় দিয়ে বোঝে, তখন তার মন শান্ত হয়, জীবনে দিক নির্দেশ স্পষ্ট হয়। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী চললে পুরনো অভ্যেস, নেতিবাচক চিন্তা এবং অপ্রয়োজনীয় সম্পর্ক দূরে সরে যায়।
শ্রীকৃষ্ণ স্বপ্নে আপনাকে কাছে টানলে বোঝায় তিনি চান আপনি তার পথে চলুন। যদি তিনি হাত বাড়ান বা কিছু দেখান, তা বোঝায় জীবনে কোনো বিশেষ কাজ করা প্রয়োজন। এই নির্দেশ বোঝা সহজ নয়, তবে মন দিয়ে বোঝার চেষ্টা করলে জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। ভক্তের চিন্তাভাবনা, আচরণ এবং মনোভাব পরিবর্তিত হয়। স্বপ্নে শ্রীকৃষ্ণ প্রায়শই আপনাকে পথ দেখান। তিনি নীরবভাবে নির্দেশ দেন, কখনো হাসি দিয়ে, কখনো আচরণ করে। এই নীরব নির্দেশ বোঝা ভক্তের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। যখন ভক্ত এই নির্দেশ মেনে চলে, তখন জীবনের সমস্যা সহজ হয়ে যায়। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব দূরে চলে যায়। ভক্তের অন্তর শান্তি পায়। শ্রীকৃষ্ণ স্বপ্নে উপস্থিত হলে তার ভক্তের অন্তরে নির্ভয়তা জন্মায়। ভক্ত বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ জীবনের প্রতিটি পদক্ষেপে আছেন। এই বিশ্বাস সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অনেক সময় আমরা ভয় বা দ্বন্দ্বের কারণে সম্ভাবনাকে সীমাবদ্ধ করি। শ্রীকৃষ্ণের স্বপ্ন সেই সীমাবদ্ধতা দূর করে। স্বপ্নে শ্রীকৃষ্ণ প্রায়শই বীজ বা ফুল দেখান। প্রতিটি প্রতীক ভক্তের জীবনে শক্তি এবং আশীর্বাদ যোগ করে। ভক্ত এই প্রতীক থেকে শিখে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। তারা আরও ধৈর্যশীল, সতর্ক এবং দায়িত্বশীল হয়ে ওঠে। স্বপ্নের এই প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। শ্রীকৃষ্ণের স্বপ্ন ভক্তকে স্মরণ করিয়ে দেয়, জীবনের প্রতিটি পদক্ষেপ ভগবানের দৃষ্টি ছাড়া অসম্পূর্ণ। স্বপ্ন দেখার পর ভক্ত আরও মন দিয়ে নাম জপ করে, কীর্তন করে এবং মন্দিরে যায়। এই আচরণ তাকে শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করে। স্বপ্নে শ্রীকৃষ্ণের উপস্থিতি ভক্তকে শেখায় ভক্তির মাধ্যমে জীবনের শান্তি, শক্তি এবং দিক নির্দেশ পেতে হয়। যারা এই স্বপ্ন দেখে তারা কেবল নিজেদের নয়, আশেপাশের মানুষকেও প্রভাবিত করে। তারা প্রেম, ভক্তি এবং নৈতিকতার প্রদীপ জ্বালায়। তাই যদি কখনো আপনার জীবনে এমন একটি স্বপ্ন আসে, তা কখনো ছোট করে দেখবেন না। এটি শ্রীকৃষ্ণের ডাক আপনার অন্তরের পথে আলো ফেলতে। শ্রীকৃষ্ণের স্বপ্ন আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি মানে শুধু চোখে দেখার নয়, হৃদয়ে অনুভব করা। এই ধরনের স্বপ্ন দেখার পর ভক্তের অন্তর আরও শুদ্ধ হয়, মন আরও স্থির হয় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। স্বপ্নের এই শক্তি শুধুমাত্র এক রাতের জন্য নয়, এটি জীবনের দীর্ঘমেয়াদী পরিবর্তন আনে। 5. স্বপ্নে শ্রীকৃষ্ণের দিক নির্দেশ মানে জীবনের গভীর পাঠ। গভীর রাতে যখন সমস্ত পৃথিবী নিস্তব্ধ থাকে, তখন ভক্তের অন্তর অদ্ভুত এক শান্তি অনুভব করে। স্বপ্নে তিনি দেখেন শ্রীকৃষ্ণ নদীর তীরে বসে আছেন। চারপাশে নীল আলো এবং মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে। শ্রীকৃষ্ণের মৃদু হাসি ভক্তের হৃদয়ে শান্তি ও ভয়হীনতা নিয়ে আসে, যা তার মনকে স্থির ও দৃঢ় করে। তিনি বাঁশি হাতে ধরে আছেন, যা একাগ্রতা এবং মননশীলতার প্রতীক। নদীর জলে সূক্ষ্ম রং ছড়িয়ে পড়ছে, যা জীবনের সমস্ত অস্পষ্ট মুহূর্ত আলোকিত করছে। শ্রীকৃষ্ণ নীরবভাবে ভক্তকে নির্দেশ দিচ্ছেন সততা, ধৈর্য এবং ধারাবাহিক ভক্তি বজায় রাখার জন্য। জঙ্গলের শান্তি, গাছপালা এবং পশু পাখির নিস্তব্ধতা ভক্তকে শেখাচ্ছে প্রকৃতির সঙ্গে সঙ্গতি এবং অন্তরের সুস্থিরতা। একটি ছোট ফুল শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়ে আছে, যা ভক্তির সূক্ষ্ম বীজ রোপণ করছে। ভক্ত অনুভব করে স্বপ্নটি শুধু দর্শন নয়, এটি জীবনের গভীর শিক্ষা ও দিক নির্দেশ। নদীর ধারে হালকা স্রোত ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের ঝড় বৃষ্টি অস্থায়ী এবং ধৈর্য এবং ভক্তি সব সময় পথ দেখায়। শ্রীকৃষ্ণ স্বপ্নে ভক্তকে কখনো নদীর তীরে হাঁটতে দেখান, কখনো ঝর্ণার ধারে বসে থাকতে। প্রতিটি আচরণ ভক্তের জন্য একটি শিক্ষণীয় মুহূর্ত। ভক্ত লক্ষ্য করে নদীর জল শান্ত এবং স্বচ্ছ, যা বোঝায় জীবনকে সুস্পষ্টভাবে দেখতে হলে অন্তরের অশান্তি দূর করতে হবে। শ্রীকৃষ্ণের উপস্থিতি ভক্তকে সাহস এবং দৃঢ়তা প্রদান করছে। তিনি চুপচাপ বসে থাকলেও তার দৃষ্টিভঙ্গি ভক্তকে জীবনের মূল সত্য উপলব্ধি করায়। স্বপ্নে ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ তার হাতে বীজ ধরে আছেন, যা বোঝায় ভক্তির বীজ প্রতিটি মনোযোগী কাজের মাধ্যমে বৃদ্ধি পায়। নদীর পাশে হালকা ফুল পড়ে আছে,
যা জীবনের সঠিক মূল্যবোধ এবং সততার প্রতীক। ভক্ত অনুভব করে যে এই প্রতীকগুলি কেবল দর্শন নয়, বরং জীবনের আচরণ এবং সিদ্ধান্তের জন্য নির্দেশ। শ্রীকৃষ্ণ নীরবভাবে ভক্তকে বোঝাচ্ছেন যে প্রতিটি পদক্ষেপে সততা, ধৈর্য এবং ধারাবাহিক ভক্তি অপরিহার্য। স্বপ্নে ভক্ত দেখতে পান শ্রীকৃষ্ণ নদীর জলে তার প্রতিচ্ছবি দেখাচ্ছেন। প্রতিচ্ছবি শুধুমাত্র চেহারার নয়, বরং ভক্তের অন্তরের প্রকৃতিকে প্রতিফলিত করছে। এটি ভক্তকে স্মরণ করিয়ে দেয় যে আত্মার প্রকৃতি শুদ্ধ না হলে জীবনের প্রতিটি সিদ্ধান্ত অসফল। শ্রীকৃষ্ণ ভক্তকে নীরবভাবে শেখাচ্ছেন যে আত্ম অনুশীলন এবং ভক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশ দেয়। ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ জঙ্গলের দিকে তাকিয়ে আছেন। পাখি গাইছে, বাতাস বইছে, সবকিছু নিস্তব্ধ ও সুন্দর। এই দৃশ্য ভক্তকে শেখাচ্ছে যে জীবনের সকল ধ্বংসাবশেষ, দুশ্চিন্তা এবং কষ্ট প্রকৃতপক্ষে অস্থায়ী। প্রতিটি মননশীল ভক্ত শিখতে পারে ধৈর্য, অধ্যাবসায় এবং ভক্তি নিয়ে জীবনের সমস্ত ঝড়কে মোকাবিলা করা যায়। স্বপ্নে ভক্ত লক্ষ্য করে শ্রীকৃষ্ণের হাত থেকে হালকা আলো ছড়িয়ে পড়ছে। এটি নির্দেশ করে যে জীবনের প্রতিটি সমস্যার সমাধান অন্তরের আলোর মাধ্যমে সম্ভব। ভক্ত উপলব্ধি করে যে শুধুমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি এবং অন্তরের নীরবতা দ্বারা জীবনের দিক নির্দেশ স্পষ্ট হয়। তিনি বুঝতে পারেন যে ভক্তি কেবল রীতিনীতি নয়, বরং জীবনের প্রতিটি ছোট ছোট কাজের মধ্যে থাকা শক্তি। শ্রীকৃষ্ণ স্বপ্নে প্রায়শই ভক্তকে এক ছোট সেতু পার হতে দেখান। সেতুটি নদীর ওপর দিয়ে যাচ্ছে, যা জীবনের পথের প্রতীক। পাহাড়ের ছায়া ভক্তকে শিক্ষা দিচ্ছে যে অন্ধকার মুহূর্তেও আলোর খোঁজ রাখা উচিত। শ্রীকৃষ্ণের হাতে থাকা ছোট ভুল ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তকে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্ত বুঝতে পারছে যে এই স্বপ্ন কেবল দর্শন নয়, বরং বাস্তব জীবনের জন্য দিক নির্দেশ। নদীর ধারে হাওয়া ভক্তকে বলছে যে মনকে নিয়ন্ত্রণ এবং ভক্তিকে হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে ভক্ত উপলব্ধি করছে যে জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত হওয়া সম্ভব যদি অন্তরের শুদ্ধি বজায় থাকে। স্বপ্নে ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ নদীর জলে প্রতিচ্ছবি দেখাচ্ছেন। প্রতিচ্ছবি শুধুমাত্র বাহ্যিক নয়, অন্তরের প্রকৃতিকে প্রতিফলিত করছে। ভক্ত উপলব্ধি করছে যে আত্মার প্রকৃতি শুদ্ধ না হলে জীবনের প্রতিটি সিদ্ধান্ত অসম্পূর্ণ থাকে। নদীর শান্তি এবং শ্রীকৃষ্ণের উপস্থিতি ভক্তকে শেখাচ্ছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান শান্তি এবং মননশীলতার মাধ্যমে সম্ভব। ঝর্ণার পানি ভক্তকে বোঝাচ্ছে যে জীবনের প্রতিটি বাধা অস্থায়ী এবং অধ্যাবসায় ও ভক্তির দ্বারা তা অতিক্রম করা যায়। পাহাড়ের উপরে বসা শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি ভক্তকে অনুপ্রাণিত করছে যে প্রতিটি চ্যালেঞ্জ ধৈর্য, সততা এবং ঈশ্বরের ওপর আস্থার মাধ্যমে অতিক্রম করা যায়। জঙ্গলের হাওয়া ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে প্রকৃতির সঙ্গে সঙ্গতি ও শান্তি অর্জন করলে অন্তরের অশান্তি দূর হয়। ফুলের সুবাস ভক্তকে শেখাচ্ছে যে জীবনের ছোট মুহূর্ত মূল্যবান এবং প্রতিটি সুযোগকে গ্রহণ করা উচিত। সেতুর নরম কাঠ ভক্তকে বোঝাচ্ছে যে জীবন কখনো স্থায়ী নয়, কিন্তু বিশ্বাস এবং অধ্যাবসায়ের দ্বারা পথ স্থিতিশীল হয়। শ্রীকৃষ্ণের মৃদু হাসি ভক্তের অন্তরে শক্তি এবং নির্ভীকতা বৃদ্ধি করছে। নদীর ধারে হালকা ঝর্ণা ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের প্রতিটি পদক্ষেপে সততা, অধ্যাবসায় এবং ভক্তি অপরিহার্য। স্বপ্নে ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ জঙ্গলের মধ্যে ছোট একটি পথ ধরে চলছেন। পথটি সরল এবং সুগঠিত, কিন্তু চারপাশে ঘন বন এবং অজানা ঝর্ণা রয়েছে। ভক্ত বুঝতে পারছে যে জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্কতা এবং মনোযোগ অপরিহার্য। ঝর্ণার পানি ভক্তকে শেখাচ্ছে যে সমস্ত সমস্যার সমাধান ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমে সম্ভব। শ্রীকৃষ্ণ নীরবভাবে ভক্তকে দিক নির্দেশ দিচ্ছেন, যেন সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত এবং নিরাপদ হতে পারে। নদীর স্রোত ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে প্রতিটি বিপদ অস্থায়ী এবং ভক্তি ও বিশ্বাস দ্বারা তা অতিক্রম করা যায়। পাহাড়ের ছায়া ভক্তকে শিক্ষা দিচ্ছে যে জীবনের অন্ধকার মুহূর্তেও আলোর খোঁজ রাখা উচিত। ফুলের সুবাস ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের প্রতিটি ছোট সৌন্দর্য উপলব্ধি করা উচিত।
সেতুর কাঠ ভক্তকে বোঝাচ্ছে যে জীবনের প্রতিটি পদক্ষেপ স্থায়ী নয়, তবে আধ্যাত্মিক শিক্ষা ও ভক্তির দ্বারা তা দৃঢ় হয়। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে ভক্ত উপলব্ধি করছে যে জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত হওয়া সম্ভব। নদীর ধারে হাওয়া ভক্তকে শেখাচ্ছে মনকে নিয়ন্ত্রণ এবং অন্তরের শান্তি বজায় রাখা কত গুরুত্বপূর্ণ। গভীর রাতে যখন সমস্ত শহর নিস্তব্ধ, ভক্তের অন্তর অদ্ভুত এক শান্তি অনুভব করে। তিনি স্বপ্নে দেখেন শ্রীকৃষ্ণ নদীর ধারে বসে আছেন, চারপাশে হালকা নীল আলো এবং হাওয়া প্রবাহিত হচ্ছে। শ্রীকৃষ্ণের মৃদু হাসি ভক্তের অন্তরে শক্তি এবং নির্ভীকতা নিয়ে আসে। তিনি হাতে বীজ ধরে আছেন, যা প্রাতিকিক অর্থে ভক্তির সূক্ষ্ম বীজ রোপণ করছে। নদীর জলে সূক্ষ্ম আলো ছড়িয়ে পড়ছে, যা জীবনের প্রতিটি অস্পষ্ট মুহূর্তকে আলোকিত করছে। শ্রীকৃষ্ণ নীরবভাবে ভক্তকে নির্দেশ দিচ্ছেন সততা, ধৈর্য এবং একনিষ্ঠ ভক্তি বজায় রাখার জন্য। পাহাড়ের ওপরের হাওয়া ভক্তকে শেখাচ্ছে অন্তরের অশান্তি দূর করে জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি বজায় রাখার গুরুত্ব। জঙ্গলের নিস্তব্ধতা এবং পাখির কিচিরমিচির ভক্তকে মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সঙ্গে সমন্বয়। নদীর ধারে পড়া একটি ছোট ফুল ভক্তকে শেখাচ্ছে জীবনের প্রতিটি ছোট সুযোগকে সঠিকভাবে গ্রহণ করার গুরুত্ব। ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ একটি ছোট সেতুর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, যা জীবনের প্রতীক। সেতুর প্রতিটি কাঠ ভক্তকে শেখাচ্ছে জীবনের প্রতিটি পদক্ষেপ সততা ও অধ্যবসায়ের সঙ্গে নেওয়ার প্রয়োজনীয়তা। নদীর স্রোত ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের প্রতিটি বিপদ অস্থায়ী এবং ভক্তি ও বিশ্বাস দ্বারা তা অতিক্রম করা যায়। পাহাড়ের ছায়া ভক্তকে শিক্ষা দিচ্ছে যে জীবনের অন্ধকার মুহূর্তেও আলোর খোঁজ রাখা জরুরি। শ্রীকৃষ্ণের হাতে থাকা ছোট ফুল ভক্তকে মনে করিয়ে দিচ্ছে প্রতিটি ছোট সৌন্দর্যকে মূল্যায়ন করা উচিত। নদীর ধারে হাওয়া ভক্তকে শেখাচ্ছে মনকে নিয়ন্ত্রণে রাখা কত গুরুত্বপূর্ণ। ঝর্ণার পানি ভক্তকে বোঝাচ্ছে জীবনের প্রতিটি বাধা অস্থায়ী। জঙ্গলের হাওয়া ভক্তকে শেখাচ্ছে ধৈর্য এবং সততার মাধ্যমে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। পাহাড়ের ওপরে বসা শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি ভক্তকে অনুপ্রাণিত করছে যে প্রতিটি চ্যালেঞ্জ ধৈর্য, সততা এবং ঈশ্বরের ওপর আস্থার মাধ্যমে অতিক্রম করা যায়। নদীর জলে প্রতিচ্ছবি ভক্তকে মনে করিয়ে দিচ্ছে অন্তরের প্রকৃতিকে সঠিকভাবে বোঝার গুরুত্ব। স্বপ্নে ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ তাকে একটি ছোট বাগানের মধ্যে নিয়ে যাচ্ছেন। বাগানের ফুলগুলো একে অপরের সঙ্গে মিলিত এবং সৌন্দর্য প্রকাশ করছে, যা বোঝায় যে জীবনের প্রতিটি সম্পর্ক ও মুহূর্ত একে অপরের সঙ্গে সংযুক্ত। বাগানের মৃদু সুবাস ভক্তকে শেখাচ্ছে জীবনের প্রতিটি ছোট সুখ অনুভব করা উচিত। শ্রীকৃষ্ণ নীরবভাবে ভক্তকে বোঝাচ্ছেন যে আত্ম অনুশীলন এবং ভক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক। নদীর তীরে হালকা স্রোত ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের প্রতিটি সমস্যা অস্থায়ী। পাহাড়ের ওপরে হাওয়া ভক্তকে শেখাচ্ছে যে সব পরিস্থিতিতে ধৈর্য এবং বিশ্বাস অপরিহার্য। সেতুর নরম কাঠ ভক্তকে দেখাচ্ছে যে জীবন কখনো স্থায়ী নয়, তবে আধ্যাত্মিক শিক্ষা এবং ভক্তি দিয়ে পথ স্থিতিশীল হয়। ফুলের রং ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনকে সুন্দরভাবে গ্রহণ করা উচিত। ঝর্ণার জল ভক্তকে শেখাচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে বিপদ অতিক্রম করা যায়। শ্রীকৃষ্ণের মৃদু হাসি ভক্তকে শক্তি এবং নির্ভীকতা প্রদান করছে। নদীর ধারে হাওয়া ভক্তকে মনে করিয়ে দিচ্ছে অন্তরের শান্তি বজায় রাখার গুরুত্ব। ভক্ত স্বপ্নে দেখেন শ্রীকৃষ্ণ তাকে একটি ছোট পথ ধরে নিয়ে যাচ্ছেন, যেখানে চারপাশে সবুজ গাছপালা এবং ছোট ঝর্ণা আছে। পথটি সরল কিন্তু জীবনের প্রতীক। প্রতিটি ধাপ ভক্তকে শেখাচ্ছে সততা, অধ্যবসায় এবং ভক্তি নিয়ে চলা কত গুরুত্বপূর্ণ। ঝর্ণার পানি ভক্তকে মনে করিয়ে দিচ্ছে সমস্ত সমস্যা অস্থায়ী। নদীর স্রোত ভক্তকে দেখাচ্ছে যে প্রতিটি বিপদ অধ্যবসায় এবং ভক্তির মাধ্যমে অতিক্রমযোগ্য। পাহাড়ের ছায়া ভক্তকে শেখাচ্ছে জীবনের অন্ধকার মুহূর্তেও আলোর খোঁজ রাখা উচিত। বাগানের ফুল ভক্তকে মনে করিয়ে দিচ্ছে জীবনের প্রতিটি ছোট সৌন্দর্য উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। সেতুর কাঠ ভক্তকে শেখাচ্ছে জীবন কখনো স্থায়ী নয়, তবে আধ্যাত্মিক শিক্ষা এবং ভক্তি দিয়ে পথ স্থিতিশীল করা যায়। ঝর্ণার হালকা স্রোত ভক্তকে শেখাচ্ছে অন্তরের শান্তি বজায় রাখা কত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের দৃষ্টি ভক্তকে অনুপ্রাণিত করছে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে।
নদীর ধারে হাওয়া ভক্তকে মনে করিয়ে দিচ্ছে প্রতিটি পদক্ষেপ সততা, অধ্যাবসায় এবং ভক্তি নিয়ে নেওয়ার প্রয়োজন। ভক্ত স্বপ্নে দেখেন শ্রীকৃষ্ণ তাকে একটি ছোট চত্বরের মধ্যে নিয়ে যাচ্ছেন, যেখানে বিভিন্ন ফুল এবং গাছপালা সুন্দরভাবে সাজানো। প্রতিটি ফুল ভক্তকে শেখাচ্ছে জীবনের ছোট সুযোগ গ্রহণ এবং আনন্দে ভরা থাকা কত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ নীরবভাবে ভক্তকে বোঝাচ্ছেন যে আত্ম অনুশীলন, ভক্তি এবং সততা জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক। নদীর তীরে হালকা ঝর্ণা ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনের প্রতিটি বাধা অস্থায়ী। পাহাড়ের ওপরে হাওয়া ভক্তকে শেখাচ্ছে ধৈর্য, সততা এবং অধ্যাবসায় অপরিহার্য। সেতুর কাঠ ভক্তকে দেখাচ্ছে জীবন কখনো স্থায়ী নয়, তবে আধ্যাত্মিক শিক্ষা এবং ভক্তি দিয়ে পথ স্থিতিশীল করা যায়। ঝর্ণার হালকা স্রোত ভক্তকে শেখাচ্ছে অন্তরের শান্তি বজায় রাখা কত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের দৃষ্টি ভক্তকে অনুপ্রাণিত করছে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে। নদীর ধারে হাওয়া ভক্তকে মনে করিয়ে দিচ্ছে প্রতিটি পদক্ষেপ সততা, অধ্যাবসায় এবং ভক্তি নিয়ে নেওয়ার প্রয়োজন। 7. স্বপ্নে শ্রীকৃষ্ণের নির্দেশে জীবন গঠন। রাতের গভীরে যখন সমস্ত শহর নিস্তব্ধ, ভক্তের অন্তর এক অদ্ভুত শান্তি অনুভব করছে। স্বপ্নে তিনি দেখেন শ্রীকৃষ্ণ একটি নীরব বাগানের মাঝখানে বসে আছেন। চারপাশে নানা রঙের ফুলের সুবাস ছড়িয়ে আছে। ফুলের প্রতিটি রং ভক্তকে শেখাচ্ছে জীবনের নানা দিকের সৌন্দর্য উপলব্ধি করা। শ্রীকৃষ্ণের মৃদু হাসি ভক্তের হৃদয়ে অনুপ্রেরণা এবং শক্তি জাগাচ্ছে। তিনি হাতে একটি ছোট বাঁশি ধরে আছেন, যা ধৈর্য এবং একনিষ্ঠ মননশীলতার প্রতীক। নদীর ধারে হালকা স্রোত ভক্তকে দেখাচ্ছে যে জীবনের প্রতিটি প্রবাহ অস্থায়ী, তাই প্রতিটি মুহূর্ত মূল্যবান। পাহাড়ের ওপরে হাওয়া ভক্তকে শেখাচ্ছে যে জীবনের ঝড় বৃষ্টি মোকাবিলায় শান্ত মন অপরিহার্য। জঙ্গলের নিস্তব্ধতা ভক্তকে মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সঙ্গে সংযোগ এবং অন্তরের শুদ্ধির গুরুত্ব। নদীর তীরে ছোট ছোট পাথর ভক্তকে শেখাচ্ছে যে জীবন কখনো সরল নয়, প্রতিটি পদক্ষেপে সচেতনতা অপরিহার্য। শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি ভক্তকে দেখাচ্ছে যে জীবনের প্রতিটি সিদ্ধান্ত সততা এবং ধৈর্য দিয়ে নেওয়া উচিত। ভক্ত স্বপ্নে দেখেন শ্রীকৃষ্ণ তাকে একটি সরু সেতু পার হতে দেখাচ্ছেন নদীর ঝর্ণার ওপরে। সেতুর প্রতিটি কাঠ ভক্তকে শেখাচ্ছে যে জীবনের প্রতিটি পদক্ষেপে সততা, অধ্যাবসায় এবং ভক্তি অপরিহার্য। ঝর্ণার হালকা স্রোত ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে প্রতিটি সমস্যা অস্থায়ী। পাহাড়ের ছায়া ভক্তকে শেখাচ্ছে যে জীবনের অন্ধকার মুহূর্তেও আলোর সন্ধান করা গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের হাতে থাকা ছোট ফুল ভক্তকে মনে করিয়ে দিচ্ছে জীবনের প্রতিটি সৌন্দর্য উপলব্ধি করা উচিত। নদীর ধারে হাওয়া ভক্তকে শেখাচ্ছে অন্তরের শান্তি বজায় রাখা। ঝর্ণার পানি ভক্তকে দেখাচ্ছে যে প্রতিটি বাধা অধ্যাবসায় এবং ভক্তির মাধ্যমে অতিক্রমযোগ্য। জঙ্গলের হাওয়া ভক্তকে শেখাচ্ছে ধৈর্য এবং সততা জীবনের পথ সুগঠিত রাখে। পাহাড়ের উপরে বসা শ্রীকৃষ্ণের দৃষ্টিভঙ্গি ভক্তকে অনুপ্রাণিত করছে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে। নদীর জলে প্রতিচ্ছবি ভক্তকে মনে করিয়ে দিচ্ছে অন্তরের প্রকৃতিকে সঠিকভাবে বোঝার গুরুত্ব। স্বপ্নে ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ তাকে একটি শান্ত বাগানের মধ্যে নিয়ে যাচ্ছেন, যেখানে বিভিন্ন রঙের ফুল এবং সুগঠিত পথ আছে। প্রতিটি ফুল ভক্তকে শেখাচ্ছে জীবনের প্রতিটি ছোট সুযোগ গ্রহণের গুরুত্ব। বাগানের মৃদু সুবাস ভক্তকে অনুপ্রাণিত করছে সুখ এবং আনন্দকে উপলব্ধি করতে। শ্রীকৃষ্ণ নীরবভাবে ভক্তকে বোঝাচ্ছেন আত্ম অনুশীলন, ভক্তি এবং সততার মাধ্যমে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা যায়। নদীর তীরে হালকা স্রোত ভক্তকে মনে করিয়ে দিচ্ছে প্রতিটি চ্যালেঞ্জ অস্থায়ী। পাহাড়ের উপরে হাওয়া ভক্তকে শেখাচ্ছে ধৈর্য, সততা এবং অধ্যাবসায় অপরিহার্য। পাহাড়ের কাঠ ভক্তকে দেখাচ্ছে জীবন কখনো স্থায়ী নয়, তবে আধ্যাত্মিক শিক্ষা এবং ভক্তি দিয়ে পথ দৃঢ় হয়। ফুলের রং ভক্তকে মনে করিয়ে দিচ্ছে জীবনকে সুন্দরভাবে গ্রহণ করা। ঝর্ণার জল ভক্তকে শেখাচ্ছে অধ্যাবসায়ের মাধ্যমে বিপদ অতিক্রম করা যায়। শ্রীকৃষ্ণের মৃদু হাসি ভক্তকে শক্তি এবং নির্ভীকতা প্রদান করছে। স্বপ্নে ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ তাকে একটি সরল পথ ধরে নিয়ে যাচ্ছেন। চারপাশে সবুজ গাছপালা এবং ছোট ঝর্ণা আছে। পথটি সরল কিন্তু জীবনের প্রতীক।
প্রতিটি ধাপ ভক্তকে শেখাচ্ছে সততা, অধ্যাবসায় এবং ভক্তি নিয়ে চলা কত গুরুত্বপূর্ণ। ঝর্ণার পানি ভক্তকে মনে করিয়ে দিচ্ছে সমস্ত সমস্যা অস্থায়ী। নদীর স্রোত ভক্তকে দেখাচ্ছে যে প্রতিটি বিপদ অধ্যাবসায় এবং ভক্তির মাধ্যমে অতিক্রমযোগ্য। পাহাড়ের ছায়া ভক্তকে শেখাচ্ছে জীবনের অন্ধকার মুহূর্তেও আলোর খোঁজ রাখা উচিত। বাগানের ফুল ভক্তকে মনে করিয়ে দিচ্ছে জীবনের প্রতিটি ছোট সৌন্দর্য উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। সেতুর কাঠ ভক্তকে শেখাচ্ছে জীবন কখনো স্থায়ী নয়, তবে আধ্যাত্মিক শিক্ষা এবং ভক্তি দিয়ে তা দৃঢ় করা যায়। ঝর্ণার হালকা স্রোত ভক্তকে শেখাচ্ছে অন্তরের শান্তি বজায় রাখা কত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের দৃষ্টি ভক্তকে অনুপ্রাণিত করছে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে। নদীর ধারে হাওয়া ভক্তকে মনে করিয়ে দিচ্ছে প্রতিটি পদক্ষেপ সততা, অধ্যাবসায় এবং ভক্তি নিয়ে নেওয়ার প্রয়োজন। ভক্ত স্বপ্নে দেখেন শ্রীকৃষ্ণ তাকে একটি ছোট চত্বরের মধ্যে নিয়ে যাচ্ছেন, যেখানে বিভিন্ন ফুল এবং গাছপালা সুন্দরভাবে সাজানো। প্রতিটি ফুল ভক্তকে শেখাচ্ছে জীবনের ছোট সুযোগ গ্রহণ এবং আনন্দে ভরা থাকা কত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ নীরবভাবে ভক্তকে বোঝাচ্ছেন আত্ম অনুশীলন, ভক্তি এবং সততার মাধ্যমে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করা যায়। নদীর তীরে হালকা ঝর্ণা ভক্তকে মনে করিয়ে দিচ্ছে জীবনের প্রতিটি বাধা অস্থায়ী। পাহাড়ের উপরে হাওয়া ভক্তকে শেখাচ্ছে ধৈর্য, সততা এবং অধ্যাবসায় অপরিহার্য। সেতুর নরম কাঠ ভক্তকে দেখাচ্ছে জীবন কখনো স্থায়ী নয়, তবে আধ্যাত্মিক শিক্ষা এবং ভক্তি দিয়ে তা দৃঢ় করা যায়। ঝর্ণার হালকা স্রোত ভক্তকে শেখাচ্ছে অন্তরের শান্তি বজায় রাখা কত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের দৃষ্টি ভক্তকে অনুপ্রাণিত করছে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে। নদীর ধারে হাওয়া ভক্তকে মনে করিয়ে দিচ্ছে প্রতিটি পদক্ষেপ সততা, অধ্যাবসায় এবং ভক্তি নিয়ে নেওয়ার প্রয়োজন। ফুলের রং ভক্তকে মনে করিয়ে দিচ্ছে জীবনকে সুন্দরভাবে গ্রহণ করা। ঝর্ণার জল ভক্তকে শেখাচ্ছে ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমে বিপদ অতিক্রম করা যায়। শ্রীকৃষ্ণের মৃদু হাসি ভক্তকে শক্তি এবং নির্ভীকতা প্রদান করছে। নদীর ধারে হাওয়া ভক্তকে মনে করিয়ে দিচ্ছে অন্তরের শান্তি বজায় রাখার গুরুত্ব। স্বপ্নে ভক্ত দেখেন শ্রীকৃষ্ণ একটি ছোট পাহাড়ের ওপর বসে আছেন। চারপাশে নীল আলো এবং সূক্ষ্ম বাতাস প্রবাহিত হচ্ছে। পাহাড়ের দৃশ্য ভক্তকে শেখাচ্ছে জীবনের প্রতিটি পদক্ষেপের দৃঢ়তা ও সাহস অপরিহার্য। নদীর ধারে হালকা স্রোত ভক্তকে মনে করিয়ে দিচ্ছে যে সমস্ত সমস্যাই অস্থায়ী। ঝর্ণার জল ভক্তকে শেখাচ্ছে অধ্যাবসায় এবং ভক্তির মাধ্যমে বিপদ অতিক্রম করা যায়। জঙ্গলের হাওয়া ভক্তকে শেখাচ্ছে ধৈর্য, সততা এবং একনিষ্ঠ ভক্তি জীবনের পথ সুগঠিত রাখে। ফুলের রং ভক্তকে মনে করিয়ে দিচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। পাহাড়ের ছায়া ভক্তকে শেখাচ্ছে যে অন্ধকার মুহূর্তেও আলোর খোঁজ রাখা জরুরি। সেতুর কাঠ ভক্তকে দেখাচ্ছে জীবন কখনো স্থায়ী নয়, তবে আধ্যাত্মিক শিক্ষা এবং ভক্তি দিয়ে পথ দৃঢ় হয়। নদীর স্রোত ভক্তকে শেখাচ্ছে প্রতিটি বিপদ অতিক্রম করার শক্তি। শ্রীকৃষ্ণের দৃষ্টি ভক্তকে অনুপ্রাণিত করছে সাহস এবং আত্মবিশ্বাস অর্জন করতে। প্রিয় দর্শকগণ, স্বপ্নে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে জীবনের প্রতিটি মুহূর্তই শিক্ষার সুযোগ। সততা, ধৈর্য, একনিষ্ঠ ভক্তি এবং অন্তরের শান্তি বজায় রেখে আমরা জীবনকে আলোকিত করতে পারি। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি ছোট সুযোগ আমাদের জন্য দিক নির্দেশ। এই শিক্ষাগুলো মনে রাখুন, জীবনের প্রতিটি পদক্ষেপে অনুসরণ করুন এবং নিজের অন্তরের আলো জ্বালিয়ে রাখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অন্তরের দৃষ্টি এবং মননশীলতা বৃদ্ধি করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল ধর্ম সেতু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।